আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীবৃন্দ। অল্প কিছুদিন পর তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। আজ আমরা বাংলাদেশের একটি শীর্ষ কলেজ নটরডেম কলেজের চলতি বছরে যে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নের বাংলা প্রথম পত্র অংশটি সমাধান করব, যেখানে 30টি এমসিকিউ ছিল। সেই 30টি এমসিকিউ তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি সমাধান করছি। তোমরা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ। আমরা 1 নং প্রশ্নটি যদি একটু পড়ে থাকি, দেখব যে যৌবনের গান রচনায় লেখক কাকে সশ্রদ্ধ নমস্কার নিবেদন করেন? ক সূর্যকে, খ তরুণ অরুণকে, গ কবিকে, ঘ তারুণ্যকে। সঠিক উত্তরটি হবে কাজী নজরুল ইসলাম তার যৌবনের গান রচনায় তারুণ্যকে অর্থাৎ অপশন ঘ সশ্রদ্ধ নমস্কার নিবেদন করেন। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? অপশন ক মুন্সিগঞ্জের বিক্রমপুর, অপশন খ বিহারের সাঁওতাল পরগনায়, অপশন গ আসামের কাছাড়ে, অপশন ঘ বিহারের পালামো। সঠিক উত্তরটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান অপশন খ বিহারের সাঁওতাল পরগনায়। এবার আমরা চলে যাব 3 নং প্রশ্নে। 3 নং প্রশ্নটি হচ্ছে, তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সোনার কবিতাটা, এটি একটি রূপকধর্মী কবিতা। সুচেতনা বা প্রতিদান, এগুলো আসলে সুচেতনা এটি জীবনানন্দ দাশের কবিতা, এটি সংলাপ নির্ভর নয়। প্রতিদান কবিতাটি পল্লীকবি জসীমউদ্দিনের, এটিও সংলাপধর্মী নয়। সংলাপধর্মী হচ্ছে কবি সুফিয়া কামালের লেখা তাহারই মনে পড়ে, যেখানে প্রকৃতির সঙ্গে কবি একান্তভাবে কথা বলেছেন, বিশেষত বসন্ত ঋতুর সঙ্গে। 4 নং যে প্রশ্নটি রয়েছে, ফররুখ আহমেদের কবিতায় প্রধানত প্রকাশ পেয়েছে ইসলামী আদর্শ, ইসলামী জীবনবোধ, স্বদেশ প্রেম। নিচে কোনটি সঠিক হবে? ফররুখ আহমেদ সারা জীবন কিন্তু ইসলামী আদর্শ এবং দর্শনকে কেন্দ্র করেই তিনি লেখনী ধারণ করেছেন, বিশেষত ইসলামী ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে। তাই আমরা এক্ষেত্রে প্রথম যে অপশনটি রয়েছে ইসলামী আদর্শ এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে ইসলামী জীবনবোধ, এই দুটোকে আমরা গ্রহণ করছি। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ক, যেখানে 1 এবং 2 উভয়টি রয়েছে। এটি হচ্ছে আমাদের উত্তর, অপশন ক। 4 নং যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, জিমুতেন্দ্র কিসের গর্জন? জিমুতেন্দ্রটি হচ্ছে বাতাসের, মেঘের, কামানের, সাগরের। এটি সঠিক উত্তর হচ্ছে অপশন খ, এটি মেঘের গর্জন। এবার আমরা চলে যাব, একটি উদ্দীপক দিয়েছে যে এখান থেকে আমাদের 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে, আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তো বন্ধ পড়ার নাচে, গুছিয়ে সে ভাই পুঁথি পড় কাছে, পথে চলার বিধি বিধান যাচা। উদ্দীপকে পুঁথি পড়রা আসলে যৌবনের গান প্রবন্ধের পুরনো জ্ঞানের পুঁথি পড়া লোক। 2 অকেজ জ্ঞান জড়ো করা মানুষ। 3 পরিবর্তনহীন নিয়মে বাঁধা লোক। উত্তরটি হলো এই তিনটাই সঠিক, অর্থাৎ যারা আসলে পুরনো জ্ঞান ধারণ করে, যারা পরিবর্তনকে পছন্দ করে না, এই 3টা বৈশিষ্ট্যই কিন্তু একই শ্রেণীর মানুষের মাঝে থাকে। তাই এটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 1 2 3, এখানে তিনটাই সঠিক। এবার আমরা চলে যাব 7 নং প্রশ্নে। উদ্দীপকের প্রথম দুটি চরণের ভাবার্থ সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে কোন বাক্য দ্বারা? অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়ে প্রাণ হারায়। 2 দুর্বলের পাশে সাহস ও বল হয়ে দাঁড়ায়। গ প্রাচীন নিয়ম ভেঙে ফেলে নতুন নিয়ম বানায়। ঘ ঝড়ের মতন গতিতে উড়ে যেতে চায়। সঠিক উত্তরটি হচ্ছে অনন্ত আকাশের সীমা খুঁজতে গিয়ে প্রাণ হারায়। এই যে মানুষগুলো রয়েছে তারাই মূলত আসলে এই চিন্তা ভাবনাগুলো লালন করে। এবার আমরা চলে যাব 8 থেকে 10 যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো। কোন লেখক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য 1971 সালে পাকিস্তান সরকারের চাকুরি থেকে অব্যাহতি নেন? সিকান্দার আবু জাফর, অপশন ক, অপশন খ সৈয়দ ওয়ালিউল্লাহ, অপশন গ ফররুখ আহমেদ, অপশন ঘ জসিমউদ্দিন। সঠিক উত্তরটি হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। তিনি কিন্তু মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশ ফরেন সার্ভিসে, যেটি বিসিএস পররাষ্ট্র ক্যাডার সার্ভিসে তিনি যুক্ত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অংশগ্রহণ করার কারণে তিনি পাকিস্তান ফরেন সার্ভিস থেকে তিনি এক ধরনের রিজাইন নেন
এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানান। এবার হচ্ছে 9 নং প্রশ্ন, যৌবনের মাতৃরূপ বলতে লেখক যৌবনের কোন ধর্মকে বুঝিয়েছেন? অপশন ক যৌবনের প্রাণ চঞ্চলতা, অপশন খ যৌবনের গতিময়তা, অপশন গ যৌবনের সেবা পরায়ণতা, অপশন ঘ যৌবনের চেতনা। এটি উত্তর হবে মাতৃরূপ। মাতৃর সঙ্গে কিন্তু সেবার একটা সম্পর্ক রয়েছে, স্নেহের সম্পর্ক রয়েছে, তাই যৌবনের সেবা পরায়ণতাকে এখানে তুলে ধরা হয়েছে। 10 নং প্রশ্ন হচ্ছে পৃথিবীর গভীরতর অসুখ এখন এই চরণটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? হিংসাত্মক পৃথিবী, অসুস্থ পৃথিবী, শান্তিময় পৃথিবী, ক্লান্তিময় পৃথিবী। এই চরণটির মধ্য দিয়ে অপশন ক হিংসাত্মক পৃথিবী এই উত্তরটি সঠিক। এবার আমরা চলে যাব 11 নং প্রশ্নে। জসীমউদ্দিনের রচিত কাব্যগ্রন্থ হলো অপশন 1 ষাটটি তারা তিমির, এটি একদমই সঠিক নয়, এটি কবি জীবনানন্দ দাশের লেখা কাব্য। অপশন 2 ধানক্ষেত সঠিক, অপশন 3 বালুচর সঠিক। এক্ষেত্রে আমাদের 2, 3 সঠিক, তাই সঠিক উত্তর হবে অপশন গ 2, 3 অর্থাৎ ধানক্ষেত ও বালুচর। এবার আমরা চলে যাব 12 নং প্রশ্নে। বলছে সোনার তরী কবিতায় যারে খুশি তারে দাও উক্তিটি প্রকাশ পেয়েছে এক মহাকাল অনন্ত ও অসীম, খ সৃষ্টির মাঝে বাছার আকুতি, গ মৃত্যু চিন্তা, ঘ জীবন দর্শন। যারে খুশি তারে দাও এর মানে কি আমার সৃষ্টিকর্মটাকে তুমি ছড়িয়ে দাও, আর মানুষ অন্যের কাজে আমার যে সৃষ্টিকর্মটা থাকবে তার কাজের পাশাপাশি আমার কাজটি থাকবে, এটির মাঝে কিন্তু মানুষ আনন্দ খুঁজে পায়, তাই সৃষ্টির মাঝে বাঁচার আকুতিটি হবে সবচেয়ে সঠিক উত্তর। 13 নং যে প্রশ্নটি রয়েছে, প্রবন্ধে বেগম রোকেয়া কোনটিকে বাতুলতা বলে মনে করতে চেয়েছেন? ক কলম্বাসের আমেরিকা আবিষ্কার, খ নারীদের পুরুষের সমকক্ষ লাভ, গ উন্নত সমাজ গঠনে নারীর অবদান, ঘ পুরুষের ন্যায় নারী নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করা। এটি হচ্ছে একদম সঠিক, পুরুষের ন্যায় নারী নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করা। এটি বেগম রোকেয়ার মতো এক ধরনের বাতুলতা। বাতুলতা শব্দের অর্থ হচ্ছে পাগলামি ছাড়া আর কিছুই নয়। এবার আমরা চলে যাব 14 থেকে 17 নং প্রশ্নের মাঝামাঝি। 14 নং প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে বিলাসী আত্মহত্যার পেছনে কার সব থেকে প্রখর ভূমিকা ছিল? অপশন ক ন্যাড়ার, অপশন খ জ্ঞাতিখুড়ার, অপশন গ নিষ্ঠুর সমাজের, অপশন ঘ মৃত্যুঞ্জয়ের। বিলাসীর এই আত্মহত্যার পেছনে আসলে সমাজের সবচেয়ে বড় অবদান, কারণ বিলাসী একটা খুব সহজ সরল জীবন যাপন করতে চেয়েছিল মৃত্যুঞ্জয়কে সাথে নিয়ে, কিন্তু সমাজের জাতপাত প্রথার কারণে তারা সেটা পারেনি। পরবর্তীতে সাপুড়ে পেশা গ্রহণ করেছে, কিন্তু আসলে এটি তাদের দীর্ঘস্থায়ী জীবন লাভ করতে সাহায্য করেনি। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরপরই কিন্তু বিলাসী আত্মহত্যা করেছে, তাই সার্বিক উত্তর হবে নিষ্ঠুর সমাজের। 15 নং প্রশ্নটি হচ্ছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন রচনায় প্রাবন্ধিক কোন বিষয়টিকে সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন? ক বস্তুনিষ্ঠার উপর, খ সৃজনশীলতার উপর, গ জাতীয়তাবাদের উপর, ঘ মেধা ও মননের উপর। সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধে বস্তু নিষ্ঠার উপর, অর্থাৎ আমি যা বলবো সেটা সঠিকভাবে বলবো, আজে বাজে কোনো রেফারেন্স আমি যেন ব্যবহার না করি। 16 নং প্রশ্নে সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য কোন সময়কে নির্দেশ করে? সেটি ক 1971 সালের 19শে মে, 1757 সালের 19শে মে, অপশন খ 1757 সালের 29শে মে, অপশন গ 1757 সালের 10 মার্চ, অপশন ঘ 1756 সালের 3রা জুলাই। সঠিক উত্তর হবে অপশন গ 1757 সাল 10 মার্চ। 17 নং প্রশ্নটি আমরা যাব যে আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি এই বাক্যটির মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অপশন ক বিজয়ের, অপশন খ সন্ধির, অপশন গ যুদ্ধের, অপশন ঘ পরাজয়ের। সবসময় মনে রাখবো সাদা রং হচ্ছে বন্ধুত্বের প্রতীক, শান্তির প্রতীক, চুক্তির প্রতীক, তাই সাদা পতাকা সবসময় সন্ধির কথা বলে। উত্তর হচ্ছে অপশন খ সন্ধির। এবার 18 নং প্রশ্নের কাছে চলে যাব। অপরিচিতা গল্পে কল্যাণীর মধ্যে দেখা যায় অপশন ক
সহজ গতি, অপশন খ নির্মল মানে অপশন 2 নির্মল গতি, অপশন 3 সূচি শুভ্র সৌন্দর্য। এখানে তিনটাই সঠিক হবে, তাই অপশন ঘ 1 2 3 তিনটাই সঠিক। কলেজ শিক্ষক সত্যজিৎ জ্ঞান চর্চার মাধ্যমে নিজেকে যেমন সমৃদ্ধ করেছেন তেমনি করে আলোকিত করে চলেছেন শিক্ষার্থীদের। উদ্দীপকের সত্যজিতের জ্ঞান চর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার সাথে জীবন ও বৃক্ষ প্রবন্ধের কোন বিষয়টির মিল রয়েছে? অপশন ক নদীর সাগরে পতিত হওয়া, অপশন খ দৈহিক বিকাশ ঘটানো, অপশন গ মনুষ্যত্বের বেদনা উপলব্ধি, অপশন ঘ বৃক্ষের ফুলে ফুলে পরিপূর্ণ হওয়া। জ্ঞান চর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করা, আর বৃক্ষ যত বেশি বিকশিত হয় তার ফুল এবং ফল তত বেশি বৃদ্ধি পায়, এটার সঙ্গে মিল রয়েছে, তাই আমরা এক্ষেত্রে বেছে নেব অপশন ঘ বৃক্ষের ফুলে ফুলে পরিপূর্ণ হওয়া। এবার আমরা 20 নং প্রশ্নের কাছে চলে যাই। উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটেছে জীবন ও বৃক্ষ প্রবন্ধের কোন ভূমিকায়? পরোপকারিতা, প্রাপ্তি ও দানে, আত্মনিবেদনে, ঘ বিকাশ সাধনে। সঠিক উত্তর হবে অপশন খ প্রাপ্তি ও দানে। এবার 21 নং প্রশ্নের কাছে চলে যেতে চাই। এই রঙের বিপরীতে আছে অন্য রং। এখানে এই রং বলতে কোন রংকে বোঝানো হয়েছে? সেটি হচ্ছে 21-এর কৃষ্ণচূড়ার রং। এখানে আর আমরা অন্য কোনো অপশন খোঁজারই প্রয়োজন, এটি সরাসরি বই থেকে এসেছে, 21-এর কৃষ্ণচূড়ার রং। এবার আমরা চলে যাব 22 নং প্রশ্নে। বাংলা সাহিত্যে কোন কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন? জসীমউদ্দিন না জসীমউদ্দিন পল্লী কবি, সুকান্ত ভট্টাচার্য। সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য, কারণ তিনি মার্ক্সবাদী কবি ছিলেন, সমাজতান্ত্রিক আদর্শকে লালন করতেন, সমাজে বৈষম্যকে তার লেখনের মাধ্যমে তুলে ধরেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এক্ষেত্রে আসবে না, জীবনানন্দ দাশ প্রকৃতির কবি আসবে না, সঠিক উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। এবার আমরা চলে যাব 23 ও 24 নং প্রশ্ন। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার পায়ের চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। উদ্দীপকের বাংলার আলপথের সাথে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাদৃশ্য ভাবটি কোনটি? যেমন বাংলার আলপথ, আলপথ মানে ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে। আমরা জানি যে বঙ্গাল থেকে বাংলা নামের উৎপত্তি। বঙ্গের আল, আল মানে দুই জমির মধ্যবর্তী সীমানা, সেখান থেকে বাংলা নামের উৎপত্তি। তাই এক্ষেত্রে আমরা তুলে ধরবো অপশন ক ইতিহাস ঐতিহ্য, অপশন খ বাংলার সৌন্দর্য, অপশন গ সংগ্রাম ও বিপ্লব, অপশন গ শাসন ও নিপীড়ন। সঠিক উত্তর হবে ইতিহাস ও ঐতিহ্য, অপশন ক। 24 নং প্রশ্নে আমরা চলে যাব। উদ্দীপকে বর্ণিত এই চেতনায় প্রতিফলিত হয়েছে কোন চরণটিতে? ক কর্ষিত জমির প্রতিটি শস্য দানার কবিতা, আমি কবি ও কবিতার কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি। এখানে বলছে লিখেছে কিন্তু হবে বলছি। অপশন ঘ তার করতলে পলিমাটির সৌরভ ছিল। অপশন হবে অপশন গ আমি কিংবদন্তির কথা বলছি। এবার 25 নং প্রশ্নে আমরা চলে যাব। লাল সালু উপন্যাসটি কোন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে? ইংরেজি, অপশন 1 2 জার্মান ও চেক, অপশন 3 ফার্সি ও উর্দু। এখানে সবগুলো ভাষায় অনুদিত হয়েছে, তাই আমরা এক্ষেত্রে অপশন ঘ 1 2 3 তিনটাই আমরা সঠিক, অর্থাৎ ইংরেজি, জার্মান, চেক, ফার্সি ও উর্দু। এবার আমরা চলে যাব একটা উদ্দীপকে 26 ও 27। মামলার ঝামেলায় জড়িয়ে খান ও চৌধুরী পরিবারের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাঝখান থেকে উকিল এনামুল হক উভয় পক্ষকেই কুটিল পরামর্শ দিয়ে প্রচুর অর্থ হাতিয়ে নেয়। উদ্দীপকের উকিল এনামুল হককে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাথে তুলনা করা হয়েছে? এক্ষেত্রে ঘসিটি বেগম, একপাক্ষিক ষড়যন্ত্রে লিপ্ত মীর জাফর তো বিশ্বাসঘাতক জগৎ শেঠ। এখানে আমরা নেব হচ্ছে উমিচাঁদ। উমিচাঁদের মাঝে এই বৈশিষ্ট্যটা ছিল যে উভয় পক্ষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করা। 27 নং যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকের ইনামুল হক সিরাজউদ্দৌলা নাটকে সংশ্লিষ্ট চরিত্রের কোন মানসিকতা বহন করে? রাজনৈতিক প্রতিশোধ স্পৃহা, ব্যবসায়িক উদারতা। সঠিক উত্তরটি হবে ব্যবসায়িক, কারণ এখানে দিন শেষে উকিল তার লাভটাই দেখবে। 28 নং যে প্রশ্নটা রয়েছে, এই পৃথিবীতে একমাত্র কোথায় ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই?
উত্তরটি সরাসরি বই থেকে এসেছে কোশ্চেনটি। এটার উত্তর হবে খেলার ময়দানে একমাত্র ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই। বিদ্রোহী কবিতায় কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মেলে? অপশন ক, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য। অপশন খ, আমি অবমানিতের মরম মর্ম মরম বেদনা। অপশন গ, আমি পরশুরামের কঠোর কুঠার। অপশন ঘ, আমি বিদ্রোহী রণক্লান্ত। এখানে 29 নম্বরে যদি আমরা দেখি, প্রত্যেকটির মাঝে কিন্তু এক ধরনের উত্তেজনা সৃষ্টি হচ্ছে প্রত্যেকটি বাক্যে। কিন্তু আমরা যদি অপশন খ এর দিকে তাকাই, আমি অবমানিতের মরম বেদনা, এর মধ্য দিয়ে কিন্তু তার একটা কোমল হৃদয়ের কথা ফুটে উঠেছে, কোমলতা। ঠিক আছে। 30 নং যে প্রশ্নটি রয়েছে, কাজী নজরুল ইসলাম নিজেকে বিদ্রোহী বাহী বলেছেন কেন? তিনি বিদ্রোহ বহন করেন, মানে নিজে বিদ্রোহকে নিজের মাঝে লালন করেন। 3, 2, খ নাম্বার যে অপশনটা রয়েছে সেটি হচ্ছে তিনি বিদ্রোহ ছড়িয়ে দেন বলে। গ নাম্বারের অপশনটি হচ্ছে তিনি বিপ্লব করবেন বলে। ঘ নাম্বারটা হচ্ছে তিনি ব্রিটিশদের তাড়াবেন বলে। কাজী নজরুল ইসলাম নিজেকে বিদ্রোহ বাহী, মানে যিনি বিদ্রোহটাকে অন্যের মাঝে ছড়িয়ে দেন, এটা সঠিক উত্তরটি হবে অপশন খ, তিনি বিদ্রোহকে ছড়িয়ে দেন বলে। আলহামদুলিল্লাহ, আমরা 30টি এমসিকিউ প্রশ্ন সলভ করলাম। এটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। তোমরা যারা পুরো ভিডিওটি দেখেছো তোমাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি এইরকম ভিডিও আরো দেখতে পাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।